যে পণ্ডিতজি আপনি কি ভগবানকে দেখেছেন? বলছে কেন দেখবো না, ভগবানকে তো দেখেছি। আমি তখন বললাম যে কোরআন বলছে লা তুদরিকুল আবসার, আল্লাহকে দেখা যায় না। আর আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে কেন উপনিষদ, অধ্যায় নম্বর 1 শ্লোক সংখ্যা 5 আর 6, দুটো মন্ত্র আছে স্পষ্ট ভাবে। মন্ত্র বলবো? মন্ত্র কি বলছে দেখেন, যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে আমি চোখ দিয়ে এই চোখ দিয়ে আমি পরিদর্শন করেছি, সেই সত্যিকার ঈশ্বরকে দেখে নাই। কারণ যিনি সত্য ঈশ্বর হবেন তাদেব ব্রহ্মাত্মা বিদ্যিনে এদিতে উপাসতে, তাকে কখনো কোনোভাবে এই দৈব চোখ দিয়ে দুনিয়ার চোখ দিয়ে পরিদর্শন করা সম্ভব না। তাই কোনো হিন্দু ঠাকুর যদি বলে যে ঈশ্বরকে দেখেছি, আর কোনো হুজুর মৌলভী সাহেব যদি বলে আল্লাহকে দেখেছি, জেনে রাখবেন দুটো মাল নির্ভেজাল মিথ্যা কথা বলছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সহিহুল বুখারী কিতাবুত তাওহীদ হাদিস 7380, আমাদের বলছেন ওমান হাদাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে নবীও সচক্ষে আল্লাহকে দেখেছে, এই ব্যক্তি ডাহা 1 নাম্বার মিথ্যাবাদী। এই কথা তো আমাদের নয়, এই কথা কার? আমাদের আয়েশা বলছে। কিন্তু মানুষকে জনগণকে ধোঁকা দেয়। একটা গ্রামে একটা হাঁকানি পীর আছে। হাঁকানি পীর বুঝেন তো? আবার মানে হাঁকানি পীর। আর তার পাশের গ্রামে আরো কিছু ছোট ছোট পীর সাহেব আছে, তাদেরও মুরিদ আছে, খুব বেশি না, হালকা পাতলা আছে। আর এই পীর দিন দিন জনপ্রিয়তা হয়ে যাচ্ছে, জনপ্রিয় হয়ে যাচ্ছে। কেন? তো এই পীর সাহেবের দাবি তিনি আল্লাহকে তার মুরিদকে দেখান। বুঝতে পারলেন মনে হয়? তাই যত এলাকার পীর আছে সবার মুরিদ কেটে কেটে এসে পীরের কাছে এসে বায়াত করে। কেন? কারণ এই পীর আল্লাহকে দেখাতে পারে, বাকি পীরগুলো দেখাতে পারে না। তো বাকি ছোট ছোট যেসব পীরগুলো আছে তারা চিন্তায় পড়ে গেছে, কারণ তারাও তো বুঝে যে কোরআন হাদিসের আলোকে যে আল্লাহকে দেখা সম্ভব না। তাহলে ওই পীর কিভাবে আল্লাহকে দেখায়? আসলে কাকে দেখায় তাহলে? কারণ ওরা জানে আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু এই পীর যে আল্লাহকে দেখায় জনগণকে, তো আসলে দেখায় কি? তখন ওদের গ্রুপ সব বড় পীর সাহেবের কাছে এসেছে, পীর সাহেব আমরা শুনলাম আমাদের ভক্ত তো সব আপনার কাছে চলে আসে, মুরিদগুলো, মুরিদ তো না সব বলদ, তো সবগুলো তো আপনার কাছে এসে বায়াত করছে, তো আপনি শুনেছি আল্লাহকে নাকি দেখান। বলছে জি আমি আল্লাহকে দেখাই, আমার মুরিদরা সকলেই দেখে। যে সত্যি আপনি আল্লাহকে দেখান, দেখাতে পারবেন? যে জি দেখাতে পারি। যে আমাদেরকে দেখাতে পারবেন? যে অবশ্যই পারবো, কেন পারবো না। তো ওই পীর যখন এসেছে তার ভক্তদেরকে নিয়ে এসেছে, বড় পীর তখন বলছে অবশ্যই দেখাতে পারবো। ওনারা তখন বলছে ঠিক আছে আল্লাহকে আজকে দেখবো। এই বড় পীর তখন বলছে আজকে নাই বাবা, কয়েকদিন পরে আসবে, ডেট দিয়ে দিয়েছে। ওই যে ভক্ত নিয়ে আসবে সঙ্গে, একা একা আসবে না, সব ভক্ত নিয়ে কয়েকদিন পরে পীরের দরবারে, বড় পীরের দরবারে চলে এসেছে। ওই যে পীর সাহেব দেখান, আল্লাহকে দেখান। উনি তখন ওই ছোট ছোট 4-5টা পীরকে একসঙ্গে নিয়েছে, মুরিদ সবাই দাঁড়িয়ে, আর বড় পীর তখন মাইকে ঘোষণা দিচ্ছে, শোনেন আমি যখন বলবো আপনাদেরকে, মানে এই 4জন যে ছোট পীর, ওই গাছের ওই ফাঁক দিয়ে আল্লাহকে দেখতে পাবেন, ঠিক আছে তো? ওই গাছের ফাঁক দিয়ে যখন তাকাতে বলবে তখনই তাকাবেন, ঠিক আল্লাহকে দেখে নেবেন। ওনারা বলছে আচ্ছা ঠিক আছে তাকাবো। যে তখন বলছেন জনগণের সামনে মাইক নিয়ে বড় পীর, শোনেন আল্লাহ হচ্ছে আর কুদ্দুস, আল্লাহ হচ্ছে পাক এবং পবিত্র, কোন বেজন্মা কিন্তু আল্লাহকে দেখতে পাবে না। বুঝেননি মনে হয়? বলছে আল্লাহ হচ্ছে আল কুদ্দুস, আল্লাহ একটা নাম, আল্লাহ পাক এবং পবিত্র। কিন্তু কেউ যদি বেজন্মা হয় আল্লাহ তাকে কিন্তু দেখা দেবে না, কেন? আল্লাহ পাক এবং পবিত্র। এই বেচারা এখন বিপদে পড়ে গেছে, কারণ এরা তো কোরআন মোটামুটি বিশ্বাস বুঝে যে আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু জনগণকে বুঝিয়ে দিয়েছে। জনগণ তার বুঝে না, জনগণ তো ঠিকই তো বলেছে আল্লাহ তো পবিত্র, আল্লাহকে অপবিত্র নাকি যারা নাপাক ব্যক্তিকে দেখাবে। তখন পীর সাহেবকে তখন বলছে, এই পীর বড় পীর বলছে আমি যখন বলে তাকাতে তখনই তাকাবেন, সরাসরি তাকান, ওই দেখুন কাছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? এই বেচারা কিছুই দেখতে হয় না, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কিন্তু যদি বলি দেখতে পাচ্ছেন না, জনগণ বলে বেজন্মা, এর মুরিদ কেটে মানে একটা থাকবে না।
ও তো বলে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের জনগণের কাছে পীর সাহেবদের কারামত। পীর সাহেব এইভাবে কারামত দেখায়। ওই বায়েজিদ বুস্তামির জীবনীতেও লেখা আছে যে বায়েজিদ বুস্তামি নাকি 3 দিনের রাস্তা, 3 মাসের রাস্তা একদম 3 সেকেন্ডে কিভাবে যে উড়ে চলে যায়। বাংলাদেশের একজন বক্তা আলোচনা করছে তার পীর সাহেব যে হাক্কানি পীর প্রমাণ করার জন্য কিভাবে বলছে। একদিন ভোলাতে প্রোগ্রাম করতে গিয়েছিল, সেই সময়তে তো আর এই যে নদী পথে তার ব্রিজ ছিল না, সেই সময় তো শুধু নদী, একদম নদী। তো প্রোগ্রাম করে রাত্রিতে যখন আসছে, গভীর রাত্রি, হঠাৎ ঝড় বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন, কিছু দেখা যায় না। তো পীর সাহেবের সঙ্গে মুরিদ আছে, মুরিদ তখন বলছে পীর বাবা কিভাবে নদী পার হবো, চতুর্দিকে অন্ধকার, ভয় লাগছে, পার হবো কিভাবে। মুরিদ তখন বলছে, চিৎকার করে ডাকলাম মাঝি ভাই। দেখছি মাঝিও আর এই নদীতে কেউ নাই, একজন নাই, কেউ নাই, ফাঁকা। পীর বাবা তখন বলছেন যে বাবা তোমার কাছে জায়নামাজটা আছে না? জি আছে। বলছে দাও আমাকে। জায়নামাজটা পীরকে দিয়েছে, পীর নিচে পেতে দিয়েছে। পীর সাহেব তখন বলছে এই জায়নামাজের উপরে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আমার নাম স্মরণ করতে থাকো। বলছে আমি উঠে সমস্যা জায়নামাজে। পীর সাহেবের নাম তখন স্মরণ করতে শুরু করলাম। পীর সাহেব ওই জায়নামাজে উঠলেন, উঠে তখন কি একটা বললেন, আমাকে বললো চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে দিলাম। একটু বার দেখছি জায়নামাজ উঠতে 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 নদী পার করে দিল। লোকে বলছে সুবহানাল্লাহ। এখানে কি একজন বললো সুবহানাল্লাহ? মানে উঠতে উঠতে চলে গেছে। আমি তখন বলছি, যখন বক্তব্য শুনছি তখন বলছি এই মাল যে বক্তব্য ঝাড়ছে এখানে জনগণকে, এ মাল অনেকবার আলিফ লালা ছোটবেলা দেখেছে। ও আলিফ লালাতে যে দেখেছে উঠতে উঠতে জায়নামাজ উড়ে নিয়ে চলে যায়, বাট ওই ঘটনা পীরের নামে পুরোটাকে ঝেড়ে দিয়েছে। এমন আছে না? না এই কথা বলেন। আরে পীরদের জীবনী পড়েন, ওটাই পাবেন ঘুরে ফিরে, যে পীর সাহেব মরাকে তাজা করেছে, আকাশ দিয়ে উঠতে পেরেছে, কত কারামত আগের পীরদের, হাজার হাজার কারামত আপনার গল্প কেচ্চা খাইতে শুনতে পান। কিন্তু এখন কি পীর নাই? এখন কি পীর জন্মায় না? তাদের কারামত গেল কই? তারা আর কোনো কারামত দেখাতে পারে না কেন? তারা এখন উড়ে দেখাতে পারে না কেন? আগুনের মধ্যে ঝাঁপ মানে যেতে পারে না কেন? নদীর মধ্যে হেঁটে হেঁটে যেতে পারে না কেন? আগের পীর পারলে এখনকার পীর পারে না কেন? তা আমি যা দেখেছি তদন্ত করে, আসলে এই মূল সমস্যা যেই দিন থেকে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে, পীরদের কারামত সেই দিন গায়েব। ক্যামেরা আবিষ্কার হওয়ার সমস্যা পীরদের কোনো কারামত দেখা যায় না। আমি গত বছর শেখ মুজাফফর বিন মোহসেন হাফিজুল্লাহর মাদ্রাসাতে বলেছিলাম বাংলাদেশের কোনো হাক্কানি পীর, কারণ তাদের পীর মাত্র আকাশে উড়তে পারে, তো উড়ে দেখাতে হবে না। আমি ঢাকা শাহজালাল বিমানবন্দরে পীর বাবাকে নিয়ে ভিআইপি সিটে ঢাকা বিমানবন্দর থেকে বিমানে করে চড়বো। আকাশে যখন বিমান উঠবে শুধু বিমানের দরজাটাকে খুলে দিয়ে পীর চোখে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। পীর হিসেবে শুধুমাত্র রাজশাহী বিমানবন্দরে বা যশোরে এসে সুন্দর করে ধীরে ধীরে ল্যান্ড করে দেখান। পীর সাহেব তুমি উঠতে পারো, কত তোমার কারামত। সব বইপত্র লেখা আছে তোমাদের, সবগুলো বইপত্র খুললে দেখবেন একটা অধ্যায় থাকে যে পীর সাহেবের কারামত, পীর সাহেবের কারামত। আরে কত কারামত, কিন্তু আজ পর্যন্ত কেউ আমরা দেখলাম না এই ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে যে পীর সাহেব কোনো কারামত দেখিয়েছে। হ্যাঁ এখনো কারামত আছে, নাই বললে হবে না। কি জানেন যে আমার পীর কেন উল্টা পাল্টা কথা বলছে? তুই জানো আমার পীর কি? তো কি তোমার পীর? বলছে আমার পীর 32 বছর ধরে দাঁত মাজেনি। এটা হচ্ছে পীর এখনকার কারামত। 34 বছর ধরে আমার পীর সাহেব গোসল করেনি, 50 বছর ধরে উনি চুলই কাটেনি। তো এটা পীর না? এই অ্যামাজন জঙ্গলে জঙ্গলা ওই বন্য প্রাণী। মানে এখনকার পীর সাহেব দেখেন, কুষ্টিয়াতে আছেন একটা ন্যাংটা পীর আছে না, ন্যাংটা পীর জামা কাপড় কিছুই পরে না, ও ন্যাংটা নাট বল্টু নিয়ে বসে থাকে। মানুষ ওর কাছে যায়, ওর কাছে গিয়ে আবার বলে যে ছেলে লাগবে, মানে ছেলে মেয়েকে ন্যাংটা ফোন দেবে। চিন্তা করেছেন? মানে মানুষ ওর কাছে গিয়েও কিছু আশা করে। আর পীর সাহেব খুব চালাক, ও তখন বলছে কি চাইবি রে ভাই, আর আমার কাছে কিছুই নাই, আর যা আছে দেখতে পাচ্ছিস এটাও নিবি নাকি? মানে আশ্চর্য মুসলমান আমরা। আরে হিন্দুদের চাইতেও মূর্তি পূজা তো তারা করে, কিন্তু আমরা তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। মুসলমান চলে যান সিলেটে, চলে যান। আমি গিয়েছিলাম কয়েক বছর আগে, তো ওখানে যখন গিয়েছি দেখছি মানুষ কুমিরকে, কুমির কুমির বোঝেন না, কুমির ক্রোকোডাইল, কুমির পানির মধ্যে আছে, ওখানে খাবার দেয়। কেউ যদি কুমির এসে খেয়ে নেয়, মানুষ ভাবছে যে তার মনের বাসনা এখন পূর্ণ হয়ে যাবে। এ নাকি মুসলমানের বাচ্চা, ও কুমিরের কাছে চায়। বট গাছে গিয়ে সুতো বাঁধে, যার বিয়ে হচ্ছে না। এই যে ইয়াং ছেলেরা আছে, মানে বউকে এখন কি করবে, গার্লফ্রেন্ড আছে হয়নি, হুজুরের কাছে গিয়ে হুজুর এখন তাবিজ করে দিয়েছে। তাবিজ
আর কি কি যেন নিয়ে আসতে বলেছে। হুজুরের কাছে যাবেন, হুজুর তখন বলবে তোমার গার্লফ্রেন্ডের ওই মেন্সের তেনা লাগবে, ও চুল লাগবে, কি কি দিয়ে কি গিফট দিয়ে বলবে যে 3 দিনের মধ্যে কাজ না হলে টাকা ফেরত। ভাই আছে না নাই কথা বলেন, আছে না নাই? আরে আছে রে ভাই। আপনি নিয়ামুল কোরআন উঠিয়ে দেখেন, বেহেশতের জার উঠিয়ে দেখেন, তাবিজের সুলাইমানি কিতাব উঠিয়ে দেখেন, কার মেয়েকে কিভাবে বের করবেন, কাকে কিভাবে পটাবেন, কার সঙ্গে কিভাবে পালিয়ে যাবেন, সব তাবিজগুলো দেওয়া আছে। তো এগুলো কি শরীয়তের তাবিজ? ভাই চিন্তা করে দেখেন যে লোকের মেয়েকে বের করবেন কিভাবে, এগুলো যদি গ্রন্থে লেখা থাকে তো এগুলো নোংরামি নয়? সমাজে আছে না নাই? আরে আছে রে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনাকে যে কথা বলতে চাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, কিন্তু মানুষ জনগণকে বোঝাচ্ছে সে আল্লাহকে দেখেছে, দেখতে পায়। এটা হচ্ছে চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোনটা? আল্লাহকে দেখতে পাবেন না, মৃত্যুর পর যখন আপনি জান্নাতে যাবেন তখন আপনি আল্লাহকে দেখতে পাবেন। আচ্ছা কয়েকটা প্রশ্ন আপনাকে করি। আচ্ছা বলেন তো দাজ্জালের কোন চোখ কানা? জি, দাজ্জালের এক চোখ। কোন চোখ কানা বলেন না রে ভাই। চাচা দাজ্জালের কোন চোখ কানা? ডান চোখ। ও বলছে এক চোখ, কে বলছে ডান চোখ। আর বলেন, ও বলছে আবার দাজ্জালের একটাই চোখ কপালে আছে। নেন ঠেলা, কত রকমের দাজ্জাল। আমরা বলি কানা দাজ্জাল, দাজ্জাল না দজ্জাল। ওই বউ যদি একটু খারাপ হয়েছে দজ্জাল বলে না, মানে দাজ্জাল একদম ফেভারিট পার্সন একদম মানুষের, মানে 19-20 হয়ে গেলে দাজ্জাল ট্যাগ লাগিয়ে দিই। চাচা দাজ্জালের এই যে এক চোখ করে, দাজ্জালে এক চোখ না, দাজ্জালের দুটোই চোখ আছে। দাজ্জালে কয় চোখ? 2 চোখ। সহিহ বুখারী কিতাবুল ফিতান হাদিস নাম্বার 7123 আল্লাহ নবী বলছেন দাজ্জালের ডান চোখ এটা হচ্ছে কানা, এটা আঙ্গুর ফলের মতো দেখতে, ফোলা। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4071 কিতাবুল ফিতানে আসছে, নবী বলছেন দাজ্জালের বাম চোখটাও অন্ধ, ত্রুটিপূর্ণ, ওর মাংস এই চামড়া সামনে ঝুলছে, ঝলসানো। তো দাজ্জালে কয় চোখ পেলেন হাদিস থেকে? কয় চোখ পেলেন? আরে 2 চোখ রে। ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী 7123 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ফাতুহুল বারীর মধ্যে বলছেন যে আমাদের মধ্যে ভুল ধারণা যে দাজ্জালের একটা চোখ, অথচ দাজ্জালের 2 চোখ। একটা চোখ পুরোটাই কানা, বেচারা কিছুই দেখতে পায় না, আর একটা চোখ হচ্ছে ত্রুটিপূর্ণ। কথা বুঝতে পারলেন? কিন্তু আমরা কি মনে করি? দাজ্জালের একটাই চোখ মনে করি, করি কি করি না? আচ্ছা একটা প্রশ্ন করব, বলেন তো আশরাফুল মাখলুকাত কে? আরো জোরে বলেন। কথা বলেন না কেন আপনারা? ঠান্ডা লাগছে? খেতে দেয়নি? পাড়াতে কেউ মারা গেছে নাকি রে ভাই? মনে হচ্ছে আপনি মরা বাড়িতে এসছেন। চাঁপাই নবাবগঞ্জ, দিনাজপুর ওইদিকে যদি প্রোগ্রাম করে বক্তা একটা কথা বলে 3বার ঠিক করে চিৎকার মারে, আর আপনারা সব ঘুমাচ্ছেন যে, জোর করে আপনাদের কথা বের করা যায় না। আচ্ছা বলেন আশরাফুল মাখলুকাত কে? মানুষ। সবাই একমাত্র। তাহলে ফেরাউন কি? বলেন আশরাফুল মাখলুকাত ফেরাউনকে। নমরুদকে বলেন আশরাফুল মাখলুকাত। হামানকে বলেন আশরাফুল মাখলুকাত। আবু জাহেল কি? বলেন আশরাফুল মাখলুকাত। আবু লাহাব, উতবা, শাইবা বলবেন আশরাফুল মাখলুকাত। মানে সৃষ্টির সেরা, আল্লাহর সেরা সৃষ্টি আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন। আপনাদের বাংলাদেশে 5 আগস্টের আগে যে ছিল বলেন ওই মালটাকেও আশরাফুল মাখলুকাত। বলেন তাসলিমা নাসরিনকে আশরাফুল মাখলুকাত। বলেন আমাদের দেশে যেটা আছে ওটা আশরাফুল মাখলুকাত। দেখবো দোয়া কেন রে ভাই? কেন আপনি একটু আগে বললেন যে মানুষের আশরাফুল মাখলুকাত? ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যী রাহিমাহুল্লাহ তাআলা মানারুল মুনিফে আলোচনা করছেন 26 নম্বর পৃষ্ঠাতে, তিনি বলছেন যে মানুষ, সমস্ত মানুষ যে আশরাফুল মাখলুকাত এটা ঠিক নয়। মানুষের মধ্যে যারা ইমানদার, যাদের ইমান আছে তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর যাদের ইমান নাই, বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হচ্ছে শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট সূরা বাইনা আয়াত নম্বর 7। চাচা তাহলে আশরাফুল মাখলুকাত কে? ইমানদার। যারা ইমানদার তারা, আর যারা বেঈমান, যারা ইমান নাই, নাস্তিক, এদেরকে আশরাফুল মাখলুকাত বলবেন? কে জনগণ আমরা মনে করি কি করি না? কথা বলেন। প্রচলিত হয়ে গেছে কি যায়নি? আরে এটাও হয়ে গেছে প্রচলিত, সবাইকে আমরা ঝেড়ে আশরাফুল মাখলুকাত বলে দিই। চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম সব জায়গাতে পাওয়া যায়। আচ্ছা আর একটা প্রশ্ন করব। জি আচ্ছা বলেন তো আল্লাহ প্রথম কি তৈরি করেছে?
সবাই একমত? দলিল এই গেল রে ভাই, দলিল চাই না ভাই। সূরা কালামের 2 নম্বর আয়াত সহিহ বুখারী বলবেন, যে দলিল আপনার হাদিস না 3192, আল্লাহ নবী বলছেন আওয়ালুমা খালাকাল্লাল কালাম, আল্লাহ প্রথম যেটা সৃষ্টি করেছেন কলম। তো যখন আল্লাহ কলমকে সৃষ্টি করলেন সেই সময়তে আল্লাহ সাদা কলমকে কি বললেন? লিখতে থাকো। কি লিখবো? যা যা করবে সব লিখো। আচ্ছা সেই সময় আল্লাহর আরশ কোথায় ছিল? আলাল মাই, পানির উপরে। তো আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন, কলম লিখছে, তার আগে কি আছে? তার আগে কি আছে? আরে আরশ আছে, আর আরশ আছে কিসের উপরে? পানির উপরে। তাহলে প্রথম কি হলো? জি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আকীদাতুল আসতিয়ার মধ্যে আলোচনা করছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আকাইদা তাহাবিয়ার ব্যাখ্যা সরা করতে গিয়ে তিনি আলোচনা করছেন। এবং ইজার হানাফি রাহিমাহুল্লাহ তিনি আকাইদা তাহাবিয়ার সরা যেটা করেছেন ওই মাসালা নিয়ে আলোচনা করে তিনি বলছেন যে আল্লাহ যে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু তার আগেও আল্লাহর আরশ ছিল, আর আরশের আগেও আল্লাহ পানিকে সৃষ্টি করেছিলেন। কথা বুঝতে পারছেন? মানে আমাদের মধ্যে ছোট ছোট টুটি বিচ্ছুটি আছে না? নাই আছে। যেটা মনে করছেন সেটা আসলে পারফেক্ট না। এগুলো শত শত মাসালা আপনাকে বলতে পারবো। আরেকটা বলবো, বেশি বললে বোরিং হয়ে যাবে। আচ্ছা চাচা বলেন তো, নবী মেরাজ কিসে করেছেন? হ্যাঁ, ভয় আর বলছেন যদি এটা ভুল হয় বা বুরাক, তাই না? বুরাক, এটাও যে ভুল চাচা, কি যে বলেন, এটাও ভুল। সেই রাত্রিতে নবী দুটো জার্নি হয়েছিল, দুটো সফর হয়েছিল। একটা মসজিদ আল হারাম, মক্কার মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদ, এটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? ইসরা। এই ইসরাটা হচ্ছিল বুরাকে। কিসে? বুরাকে। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। এই অংশটুক। আর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাম যখন তিনি 7 আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, কিসে গিয়েছেন? ফেরেশতা জিবরিল আর সিঁড়ির মাধ্যমে। কিন্তু আমরা গোটাটাকে ঝেড়ে দিয়ে যে বুরাকে চলে গেছে। আরে বুরাকে না, বুরাকে হচ্ছে এই মসজিদ থেকে এই মসজিদ, তারপর ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা গোটাটাকে মনে করি কি করি না যে গোটাটা জিবরিল এই ফেরেশতা বুরাকের মাধ্যমে গিয়েছে। আর বুরাকের ছবি হয়ে গেছেন আপনি কি, যে বুরাকটা পাখা আছে, ডানা আছে, ডানা নাড়াতে নাড়াতে যাচ্ছে। আর মেয়ের মানুষের মতো, মুখের মতো মুখ, ছবি একটা অঙ্কন করা হয় কি হয় না? অথচ এই বুরাকের যে পাখা ছিল, ডানা ছিল, সহি তো দূরের কথা, যার কোনো হাদিসে পাওয়া যায় না। হাসান বসরির একটা আসার সূত্রে পাওয়া যায়, কিন্তু এটা সহি কোনো সূত্রে বা সাহাবীদের কোনো ফতোয়াও পাওয়া যায় না। কিন্তু বাংলার ভাষা মনে করেন কি করেন না? করেন। এরকম হাজার হাজার মাসালায় আছে যে আমরা বুঝি এক, কিন্তু কোন শুনে আছে আর এর যে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম। আচ্ছা আপনারা ফিতরা দেন, কি দিয়ে ফিতরা দেন? হ্যাঁ, চাউল দিয়ে, তাই না? আচ্ছা ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ থেকে ফিতরা কি ঘোষণা করা হয়? টাকা। টাকা ঘোষণা করা হয় না? এবং মানুষ যুক্তি দিচ্ছে। কি যুক্তি? যুক্তিতে বলছে দেখেন, আমরা যদি ঈদুল ফিতরের আগে, ঈদের আগের দিন সবাই মিলে যদি চাল ডাল যদি গরিব মিসকিন মানুষটাকে দিই, তো গরিব মিসকিন মানুষটা কি ঈদের দিন চাল ডাল খিচুড়ি করে খাবে? আর ও তো সরিষার তেল কিনতে লাগা প্রয়োজন হতে পারে, গোশ কিনতে প্রয়োজন হতে পারে, জামা কাপড় লাগতে পারে কি পারে না? তাই আমরা যদি সবাই টাকা দিই, তাহলে গরিব মিসকিন মানুষটা ওই টাকা থেকে যা মন চায় তাই কিনবে। তো কোনটা ভালো হলো, খাবার না টাকা? কোনটা ভালো লাগলো? আরে বলেন এখন কথা, ভালো কোনটা হচ্ছে? তাহলে টাকা, তা যা মন চায় তাই কিনবে। এটা যুক্তি দিয়ে আল্লাহ নবী সহিহ বুখারী 53 নম্বর হাদিস নবী জানিয়ে দিয়েছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছি আর তাম খাদ্য দিয়ে। তা হাদিসকে ডিনাই করছে যুক্তি দিয়ে, আছে না নাই? আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, যদি এটাই হয়, গরিব মিসকিন মানুষের প্রতি যদি এত দরদ হয়, কুরবানি ঈদের 2.5 মাস পরে, রোজার ঈদের 2.5 মাস পরে আবার কি আসে? কুরবানি ঈদ আসে কি আসে না? কারণ কুরবানি ঈদের আগে যদি এইরকম যদি পণ্ডিতি করি আমরা, যে এত গোস্ত কি গরিব মানুষ খাবে, ওদের ফ্রিজ ট্রিজ নাই, এক কাজ করি, এলাকাতে 20 খান যদি গরু হয় আর 30টা যদি ছাগল হয়, তো 10টা গরু 10টা ছাগল জবাই করব, বাকি গরু আর ছাগলগুলো বিক্রি করে দিয়ে 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিন মানুষকে দিয়ে দিব। কুরবানি হবে? কেন চাচা, কেন হবে না? না কুরবানি দিলাম না, কুরবানির টাকাটা মানুষকে দিয়ে দিলাম, কুরবানি হবে? কেন হবে না চাচা?
কিন্তু ফিতরাতে যখন আপনাকে বলা হয় বারবার কানে যে ভাই ফিতরা খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও, নবী দিয়েছে, কিন্তু আপনি মানতে চান, আপনি টাকাই বারবার দিতে চান, আছে না নাই কথা বলেন? আপনি যুক্তি দিয়ে বলেন তাকে টাকা দিয়ে, মানে একই তো ব্যাপার। আরে টাকা দিয়েছি তো একই ব্যাপার, তো আপনি কুরবানির পরিবর্তে টাকা দিয়ে দেন না, তখন দেন না কেন? কেন আপনি জানেন কুরবানি টাকা দিলে কুরবানি হক আদায় হবে না। ইবাদত হচ্ছে তাওকীফি, কোনো পরিবর্তন চলে না। আচ্ছা আপনাকে একটা কথা বলি, শোনেন, আপনি ফিতরা কেন দেন জানা আছে? ফিতরা আল্লাহ কেন ফরজ করেছে আমাদের জন্য, কি কারণে? সুনানে আবু দাউদ 1618 নম্বর হাদিস, নবী বলছেন ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য, কারণ মুখ্য কারণ হচ্ছে এইটা যে আমরা 1 মাস যে রোজা রেখেছি, সিয়াম ছিলাম, রোজা ছিলাম, এখন রোজা থাকতে থাকতে রোজার মধ্যে ত্রুটি ঘটেছে। ত্রুটিটা কি? রোজা ছিলেন, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজে কথা বলেছেন, এই জন্য আল্লাহ সাল্লাহ রোজাকে গোটা বাতিল করে দেয় না, রোজার মধ্যে ত্রুটি হয়ে যায়। রোজা ছিলেন, করেছেন কি? আপনি মিথ্যা কথা বলেছেন, এই জন্য রোজা বাতিল হয়ে যাবে না। রোজা ছিলেন, চোখের হেফাজত করতে পারেননি, জবানের হেফাজত করতে পারেননি, গীবত করেছেন, এমন হয় কি হয় না? তো এগুলোর কারণে গোটা রোজাকে আল্লাহ বাতিল করে দেন না। কি হয়? রোজার মধ্যে ত্রুটি ঢুকে যায়। এই জন্য নবী বলছেন ফিতরাকে ফরজ করা হলো, কারণ রোজার যে ত্রুটি হয়েছে এই ফিতরা দিলে সেটা পরিপূরক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তো ফিতরার মূল মাকসাদ, উদ্দেশ্য কি? গরিবকে সহযোগিতা করা, না আগে উদ্দেশ্য এটা যে আপনার রোজার ত্রুটিপূর্ণ করা? কোনটা? ত্রুটিকে যেন সমাধান করা যায়, কাফারা হিসেবে দিচ্ছেন, রোজার কাফারা হিসেবে আপনাকে এই ফিতরা দিতে হয়। কিন্তু জনগণ বলছে যে না 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 না, টাকা দিয়ে দিতে হবে, গরিব মানুষ, মিসকিন মানুষ। তো আপনি যদি এত যদি দরদ উতলিয়ে পড়ে, তো আপনি ফিতরা যখন দিচ্ছেন তখন খাবার দিয়ে দেন, আর পকেট থেকে 100 টাকা অতিরিক্ত দেন, সাধারণ দান করেন। সাধারণ দান আছে না নাই কথা বলেন? সাধারণ দান করেন, এমনি সাদকা করেন গরিব মানুষকে। ওই ফিতরার ইবাদতের মধ্যে কেন আপনি আঙুল ঘুরতে যাচ্ছেন? কেন ওখানে আপনি রদ বদল করতে যাচ্ছেন? আপনার যদি প্রয়োজন হয় গরিব মিসকিন মানুষকে 1 কেজি তেল কিনে দেওয়ার, আপনি তেল কিনে দেন, 100 টাকা হাতে ধরিয়ে দেন, কিন্তু না দিয়ে ওই ফিতরার টাকা নিয়ে নড়চড় করতে শুরু করে দিয়েছি, আছে না নাই কথা বলেন চাচা? এখন আপনি যদি ফিতরার টাকা দিয়ে দিলেন হুজুরের ফতোয়া শুনে, এখন দেখা যাচ্ছে হুজুরের ফতোয়া আল্লাহর দরবারে ভুল, সেই দিন কি করবেন? ওই যে সাপের কামড় মনে আছে তো নাকি? এটা হুজুরের ফতোয়া খাবার দিয়ে জায়েজ, আর নবীর ফতোয়া খাবার টাকা দিয়ে জায়েজ, আর নবীর ফতোয়া না খাবার দিয়ে দিতে হবে। নবীর জামানায় দিনার ছিল, দিরহাম ছিল, টাকা পয়সা মুদ্রা ছিল। নবী যে দিয়েছে ফিতরা টাকা দিয়ে, জাল হাদিসও পাওয়া যায় না। সহিহ তো দূরের কথা, জাল হাদিসও পাওয়া যায় না। কোন সাহাবীর নাম ধরে একটা জাল হাদিসও নাই যে সাহাবীরা টাকা দেখা এই ফিতরা দিয়েছে। কিন্তু আপনি কেন দেবেন? কেন আপনি ডিমান্ড করবেন? কেন এই দাবি করবেন যে নবী দেয়নি, সাহাবী দেয়নি? আপনি এখন যুক্তি দিয়ে চলে আসছেন। আচ্ছা, যারা রোজা রাখতে পারে না বার্ধক্যের কারণে, তাদেরকে কি দিতে হয়? ফিদিয়া দিতে হয় না? তো ফিদিয়াতে কি আল্লাহ বলেছেন? ফিদিয়া কি দিতে বলেছেন? সূরা বাকারা 187 নম্বর আয়াত, কি খাবার দিতে বলেছেন। কেন দিতে বলেছেন খাবার? কারণ মানুষ রোজা অবস্থায় খাবার থেকে দূরে থাকে, তা রোজা রাখতে না পারলে কাফরা কি রাখবে? খাবারই দেবে। তখন ফিতরা রোজা যখন ছিলেন সেই সময় খাবার থেকে দূরে ছিলেন না টাকা থেকে? খাবার থেকে না টাকা থেকে? আরে খাবার থেকে। তো রোজা যদি ত্রুটিপূর্ণ করার জন্য ফিতরা দিতে হয়, ফিতরা দিতে হয়, তাহলে কি দেবেন? টাকা না খাবার? আর আপনার খাবারই দিতে হবে। আপনি যুক্তিতে আসেন, আপনি পাবো আপনার যুক্তিতে আপনার খাবারই আসে। কিন্তু বাংলার মানুষ আমরা টাকাটাকে বেশি প্রাধান্য দিই না, যে বলে দেখো এত চাল ডাল কি গরিব মানুষ নিতে আসবে? নিতে আসে না তো। আরে ভাই, চাল ডালও দিতে আসবে কেন? ফিতরা হচ্ছে ইবাদত, গিয়ে গরিব মিসকিন মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে তোমাকে। ওই নিতে কেন আসবে? তোমাকে দিয়ে আসতে হবে, এটা তোমার ইবাদত। গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দাও তো, দেখি কয়জন ফকির মিসকিন নেয় না। আরে লকডাউন যখন ছিল, যেই সময় মানুষের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে তুমি চাল ডাল তখন দিয়ে আসলে, কারণ টাকা কেন দিয়ে আসনি? তুমি এত টাকা নিয়ে তুমি বলছো মাতব্বরি করছো, তো যখন লকডাউন ছিল যেসব বন্যাতে ত্রাণ দাও, সেটা টাকা হাতে দিয়ে আসো না, কি দিয়ে আসো? খাবার দিয়ে আসো। কেন? মানুষকে দেখাবা? আসে না নাই কথা বলেন? ডবল স্ট্যান্ডার্ড, সরাসরি বিমুখী আচরণ আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দেয় করে, আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই মুষ্টিমেয় কয়েকটা শুধুমাত্র কথা বললাম, যে কথা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম যে শরীয়তে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম আছে, আছে না নাই? এটা আছে, আপনাকে বুঝে নিতে হবে। আর আপনার কাছে শেষ কথা আমার হচ্ছে এটাই,
হুজুরদের যদি বিতর্ক দেখেন, ওই বিতর্কের জায়গাতে জনগণ যারা কোরআন হাদিস বুঝেন না, কোরআন হাদিস পড়তে পারেন না, গবেষণা করেন জানেন না, তাদের কাজ হচ্ছে এইটা, যেখানে কোনো বিতর্ক নাই সেই বিতর্কিত হীন বিষয়গুলো থেকে আমল করে জান্নাতের রাস্তাতে আপনার যাওয়া। বিতর্ক থাকলে ওর মধ্যে যাওয়ার দরকার নাই। হুজুররা মারামারি করতে দেন, ওর মারামারি করতে করতে মরে যাক, আপনার যাওয়ার দরকার নেই। এই মারামারি থামবে না, থামবে নাকি কথা বলেন? থামবে না। অতএব আপনাদের জনগণের কাজ এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কথা বলে বোঝার তৌফিক দান করে, আমিন। প্রশ্ন আছে? জি পড়েন। মাইকের একটু দেন। হ্যালো, আরে মাইকের লোক কই? এখান থেকে এটা খুল দেন। আচ্ছা, আপনি এমনি মুখে পড়েন। একটা প্রশ্ন আছে তো? প্রশ্ন, জান্নাতে মানুষ মুখোমুখিভাবে হেলান দিয়ে বসে থাকবে, কিন্তু হাদিসে আছে যে সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন তাকে 7 পৃথিবী সমান জায়গা দেওয়া হবে, কিন্তু কেন মুখোমুখি হবে? এটা মুখোমুখি সারা জীবনটা যেন থাকবে না, এটা একটা সিচুয়েশন, একটা পর্যায়। মানে জান্নাতে ঢুকেছেন মানে মুখোমুখি সবসময় একদম থাকবে, ও খাবে না, ঘুরবে না, এরকম না রে ভাই। ওটা একটা সিচুয়েশন, একটা সময়ের জন্য। জি। দ্বিতীয় প্রশ্ন, জানাজার সালাতে সূরা ফাতিহা লাগবে কিনা, না পড়লে সালাত হবে কি? জানাজাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না, না পড়লে নামাজ হবে কি হবে না। আমার জানা মতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সহিহ বুখারীতে বর্ণনা আছে 1335 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 1026 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে স্বয়ং তিনি সূরাতুল ফাতিহা পড়তেন এবং পড়ার পরে তিনি সাহাবীদেরকে বলতেন এটা হচ্ছে সুন্নাহ। আর মুহাদ্দিস ফুকাহাগণ যারা আছে, যখন কোনো সাহাবী কোনো হাদিস বর্ণনা করার পরে সুন্নাত ঘোষণা করে দেয়, এটা মারফু হাদিস। আর কেউ কেউ এখানে ফিক নিয়েছে এটা, যখন সাহাবীরা কোনো হাদিস বর্ণনা করার পরে সুন্নাত শব্দ ব্যবহার করে তখন এটা ওয়াজিবের দরজায়। কথা বুঝতে পারলেন? এটা ওয়াজিবের দরজায়। তো আমি যেটাই নিই এখান থেকে বোঝা যায় যে সূরা ফাতিহা পড়াটা একটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, জানাজাতে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জুজুল কিরাত ফি সালাহ হাদিস নাম্বার 124-এ লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসকে দলিল বানিয়ে তিনি বলেছেন যে জানাজাতেও সূরা ফাতিহা পড়তে হবে। কেন? লা সালাতা, লাহফের নাফি জিন্স, লা মানে লা সালাতা কোনো নামাজ নেই, লা ইলাহা কোনো ইলাহ নেই, লা সালাতা কোনো নামাজ নেই। কোনো নামাজ নেই মানে নাই যোহর, নাই আসর, নাই মাগরিব, নাই ইশা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই বেতের, নাই ইস্তিসকা, নাই জানাজা, যার নাম সালাত তাতে ফাতে লাগবে। এটা ইমাম বুখারীর ইস্তেহাদ। কথা বুঝতে পারলেন? আর ইবনে আব্বাস থেকে সহিহ সনদে বুখারীর মধ্যে প্রমাণিত আছে যে তিনি সূরাতুল ফাতিহা পড়তেন। কিছু কিছু সাহাবী থেকে পাওয়া যায় যারা ফাতিহার পরিবর্তে বিভিন্ন হামসানা পড়তেন। যেটা ইমাম তিরমিজি সুনান তিরমিজির 1026 নম্বর হাদিস নিয়ে আসার পরে আলোচনা করেছেন তিরমিজি, যে কুফাবাসীতে কিছু কিছু তাবেঈ সাহাবী তারা সূরা ফাতিহার পরিবর্তে অন্য কিছু হামসানা পড়তেন। এই জন্য হানাফি মাযহাব তারা মনে করে যে ফাতিহা বাদে কেউ যদি এমনি হামসানা এগুলো পড়ে তার নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? হানাফি মাযহাব কুফাবাসীদের এই আমলটা নিয়েছে, এদের পক্ষে কিছু দলিল আছে, দলিল নাই তা না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 3টে হাদিস পাওয়া যায় সেই সনদে যে না কিছু কিছু সাহাবীদের মধ্যে এই আমল পাওয়া যায়, তাবেঈদের মধ্যে পাওয়া যায়। কিন্তু ইবনে আবি শাইবা এই 3টে হাদিস নিয়ে আসার আগে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন যারা সূরা ফাতিহা জানাজাতে পড়তেন। এখন চাচা কোনটা করবেন? নবী পড়তেন, সাহাবীরাও পড়তেন ফাতিহা, আর 3-4 জন সাহাবী থেকে পাওয়া যায় যারা ফাতিহা না পড়ে অন্য কিরাত করতেন। সরি, কিরাত বলতে ওনা হামসানা এগুলো পড়তেন, সানা যেগুলো হয় এগুলো পড়তেন। দলিল আছে এবং হাসান সনদ, মানে সনদ একদম জাল জয়েব না, হাসান পর্যায়ে সাহাবীদের আমল। তখন কি করবেন? নবীর আমলের সঙ্গে সাহাবীদের আমল, 2-3 জন সাহাবীর আমল বিরোধ দেখা দিচ্ছে। এখন কোনটাকে গ্রহণ করবেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো ওইভাবে যেইভাবে আমাকে দেখছো। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। তো নবী ফাতিহা পড়েছেন ঐক্যমত। হানাফি মাযহাবের ফতোয়া এটা নয় যে ফাতিহা পড়া যাবে না। দুরুল মুখতার খুলে দেখেন, ফতোয়া শামী খুলে দেখেন, বাহরুর রাই খুলে দেখেন, হানাফিদের প্রত্যেক ফতোয়ার কিতাবে এগুলো স্পষ্ট মজুদ আছে। কিন্তু জানাজা উঠে দেখেন বাবুল কিরাত অধ্যায়ে স্পষ্ট তারা বলছে জানাজা সূরা ফাতিহা পড়া যাবে, এটা যাবে। নাজায়েজ তারা বলেনি, আমার জানা মতে কেউ নাজায়েজ বলেনি, হানাফি মাযহাবেও জায়েজ। তো তারা বলেছে যে কেউ যে সানা দোয়া হিসেবে পড়তে চায় ফাতিহা পড়তে পারবে। কেন? হানাফিদের ইস্তেদলাল যে যখন নামাজ পড়বে জানাজাটা যেহেতু দোয়া, তো দোয়া এই জন্য সানাগুলো পড়বে। তো ভাই সূরাতুল ফাতিহার একটা নাম আছে আর দোয়া, সূরা ফাতিহার নাম কি?
সূরা ফাতিহার নামও তো দোয়া রে ভাই। সেই 768 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, হাদিসে কুদসি যেটা। তো সূরা ফাতিহার নাম কি? সূরাতুদ দোয়া। তো এটা যদি হয় তবু হানাফি মাযহাব ফতোয়া দিও জানাজা সূরা ফাতিহা পড়া উচিত, এবং শাফি, মালিকি, হাম্বলি তারা সকলেই একমত পড়তে হবে, তারা পড়ে। এখন কেউ যদি না পড়ে, আমরা বলতে পারি না ডাইরেক্ট যে নামাজ বাতিল হয়ে যাবে, এটা বলতে পারি না, যেহেতু কিছু সাহাবীর আমল আছে, আর তাদের আমল আছে মানে আমরা বাতিল বা বেদাত ফতোয়া দিতে পারবো না, আমাদের জবান অতদূর যাবে না। পড়ছে আল্লাহু আলাম বিসাব। পরবর্তী প্রশ্ন, কোন জীব বা জড় বস্তুকে পূজা করলে জাহান্নামে যাবে কি? কোন জীব বা জড় পদার্থকে যদি ইবাদত করেন তো জাহান্নামে যাবে কি যাবে না? সূরা আম্বিয়া 98, 97, 98 নম্বর আয়াত আল্লাহ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, মানুষ যাদের উপাসনা করে এবং যে করছে উভয়কে আল্লাহ জাহান্নামে দেবে। কথা বুঝতে পারছেন? যার পূজা করা হচ্ছে আর যে করছে, উপাস্য এবং উপাস্যক দুজনই জাহান্নামে যাবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 97, 98, 99 পরপর 3টে আয়াত। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক, তবে কেন এত মতবাদ? আল্লাহ এক, রসুল এক, হাদিস এক, কিবলা এক, তাহলে কেন এত দল? মা এক, বাপ এক, আপনার 4 ভাই 4 রকমের কেন? বুঝলেন না? আপনার মাওটা একটা, বাপও একটা, আপনার দাদাও একটা, দাদিও একটা, নানাও একটা, নানিও একটা, কিন্তু আপনার 4 ভাই 4 রকমের মত হয় কি হয় না? কথা বলেন তো। মত হয়েছে তার মানে এই নয় যে ওটা সে কোনো কানেকশন। মত তা মত, ভিন্ন মত, এটা করাটা উচিত নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। সূরা আলী ইমরান আয়াত নম্বর 103। আর মত কেন হয়েছে? এটা হবেই হবে, আপনি যতই চেষ্টা করেন মত পার্থক্য আপনি দূর করতে পারবেন না। নবী জানিয়ে দিয়েছেন, সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4597, যে বনী ইসরাঈল বিভক্ত ছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। তো দল হবে, নবীর এটা প্রফেসি আছে, প্রেডিকশন আছে, ভবিষ্যৎবাণী আছে, দল হবে, কিন্তু আপনি দলে ঢুকিয়েন না। কথা বুঝতে পারলেন না মনে হয়? সাহাবীরা সরাসরি প্রশ্ন করছেন, নবী সবাই যদি জাহান্নামে যায়, একটা দল যাবে জান্নাতে, তো জান্নাতি কাফেররা চিনব কিভাবে? নবী তখন বলছেন, মাআনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরাই হচ্ছে সেই জান্নাতি কাফেলা। তো দলের মধ্যে আপনার যাওয়ার দরকার নেই, যারা সাপের কামড় খেতে চাচ্ছে খাক, আপনি নবী আর সাহাবীদের সুন্নাত যেটাতে আছে ওর উপরে আমল করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি কাফেলার মধ্যে থাকবেন। কথা কি বুঝতে পারছেন? দল হয়েছে তার মানে এই নয় যে সব দলই জাহান্নামে যাবে, 72টা যাবে, কিন্তু একটা তো জান্নাতি কাফেলা আছে না নাই? একটা আছে, আপনাকে খুঁজে খুঁজে ওটাকে বের করতে হবে। বাজারে যাবেন, হরেক রকমের মাল পাওয়া যায়, 3000 টাকা 4000 টাকা কেজি ইলিশ মাছও পাওয়া যায়, আবার 50 টাকা কেজি পচা পুঁটি মাছও থাকে। দোকানদার সবাই দোকান নিয়ে বসেও থাকে। দিন শেষে দেখবেন ওই 5000 টাকা কেজি ইলিশ মাছেরও কাস্টমার আছে, 50 টাকা কেজি পচা চিংড়ি, এই পচা যে মাছ, পুঁটি মাছ, এটারও কাস্টমার আছে। তখন আপনি যদি পচা মাছ খেতে চান, খান। বুঝেননি মনে হয়? আরে মার্কেটে সবই তো পাবেন, আপনার যা মন চাইলে তাই করেন। আল্লাহ আপনাকে বাধ্য করেনি, আমাদেরকে দায়িত্ব দেয়নি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। হে নবী, আপনাকে জবরদস্তি কাউকে দিনে নিয়ে আসবেন, এই জবরদস্তি করার জন্য পাঠায়নি, দারোগা রূপে পাঠায়নি। আপনার কাজ শুধুমাত্র জিকির করে দেওয়া, মানে প্রকাশ করে দেওয়া, বলে দেওয়া। গশিয়া আয়াত নম্বর 20-21, লুকমান আয়াত নম্বর 20-21, বিভিন্ন জায়গায় আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন। তার মানে সত্য দল আপনাকে খুঁজতে হবে, এটা পরীক্ষাগার, পরীক্ষা দিতে এসেছেন। একটু কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, বিভিন্ন আলোচনা শুনতে হবে, কোরআন সুন্নাহর সঙ্গে মিলাতে হবে। এতটুকু সিলেবাস যদি ফলো না করেন তাহলে যান 72 দলে যাবেন, যান, সাপের কামড় খাবেন, খান, সমস্যা নেই তো। জি ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহু খায়রান। যে বাংলাদেশে 2টা দল, এখন আমাদের এই এত সুন্দরভাবে সহিহ আকীদার মানুষও এরা ভোট করে ব্যস্ত আছে। এখন ভোট দেওয়া যাবে কিনা স্পষ্টভাবে? ভাই এটা এখন আলোচনা করতে হলে ঘন্টাব্যাপী সময় লাগে। আপনি 2 মিনিটে বলেন। শোনেন, 2 মিনিটে হয়? 2 মিনিটে কি গরু জবাই করে মাংস পিস পিস করে দেওয়া যাবে? আপনি বলেন যত। জিও পলিটিক্স, কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যাপার। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা একটা ইসলাম, একটা মতবাদ, এটা শিরক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কি? ইসলাম। অন্য সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা ডেমোক্রেসি হতে পারে, হিউম্যানিজম হতে পারে, ফ্যামিলিজম হতে পারে, লিবারিজম হতে পারে, সেকুলারিজম হতে পারে, যতগুলো ইসলাম আছে, মডার্নিজম যা আছে,
সবগুলো এগুলো এক একটা ইজম। আর ইসলাম এটা স্বয়ং সম্পূর্ণ একটা দিন। এখন এই দিনের মধ্যে যদি কোনো ইজম আবার প্রবেশ করান তাহলে কি হলো? এটা কি? ইসলাম তো কমপ্লিট। আপনি ডেমোক্রেসি বা গণতন্ত্র যদি দিন কায়েম করতে চান তাহলে ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করার চেষ্টা করছেন কি করছেন না? আর ওই ইসলামের স্বতন্ত্র একটা ধর্ম, আপনি যদি বলেন হিন্দু আর মুসলমান ধর্মের মধ্যে সমন্বয় করব, হবে নাকি? ওয়ামাই ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোনো ইসলাম মতবাদ সিস্টেম অফ ম্যানেজমেন্টকে গ্রহণ করেছে, মিনাল খাসিরিন, তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। কিন্তু লেকিন ভোট এটা আলাদা, গণতন্ত্র ডেমোক্রেসি আলাদা, ভোট এটা সম্পূর্ণ আলাদা। ভোটের সঙ্গে গণতন্ত্র দুটাকে গুলিয়ে ফেললে প্রবলেম হবে। আমরা অনেকেই ডাইরেক্ট ভোট দেওয়াকে শিরিক বলি। ভোট দেওয়া কখনো শিরিক হয়, নিশ্চিত হয় শিরিক, কখনো আবার হারাম হয়, কখনো আবার জায়েজ হয়, আর কখনো আবার দিতে হবে, না দিলেই গুনাহ হওয়ার সম্ভাবনাও আছে। চলেন সংক্ষিপ্তভাবে বলি। একটা সিনারি ইমাজিন করেন, ধরেন এমন একটা রাষ্ট্র আছে যেখানে অমুসলিমরা ক্ষমতায় আছে, মুসলিমরা সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ। সেই দেশে মুসলিমদের উপরে তারা নির্যাতন করে। মুসলমানকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়লে তাকে লাথি মেরে দেয়, এরকম ঘটনা দেখা যায়। মুসলমান গরু গোস খেলে তাকে পিটিয়ে হত্যা করে দেয়। মুসলমানকে জোর করে তাদের ধর্মের শিরকে কালেমা পড়তে বাধ্য করা হয়। মুসলমান রাস্তা দিয়ে চলে তার দাড়ি ধরে টানাটানি করা হয়। মেয়েরা যদি বুরখা পরে তার বুরখা দিয়ে বাজে মন্তব্য করা হয়। মুসলিমদেরকে মব লিঞ্চিং করে হত্যা করা হয়। মুসলিমদেরকে প্রকাশ্যে আজান দেওয়া হয় না। এমন দেশে আছে না? নাই, আছে। এখন এই দেশে যারা ক্ষমতাসীন ক্ষমতায় আছে, এরা ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে। এই দেশে একটা অপোজিশন আছে, বিরোধী দল আছে, একটা রাজনৈতিক দল, যারা কিন্তু মুসলমান না, ওরা কিন্তু মুসলমান না, মুসলমান ভাবেন না, এরা মুসলমান না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারাও কাফের, অমুসলিম, নন মুসলিম। কারণ এরা যদি ক্ষমতায় আসে, আপনি নিশ্চিত জানেন মুসলমানকে নামাজ হজ যাকাতে বাধা দেবে না। কে গরু খেলো, কে শিয়র খেলো, এই দলটা দেখে না। কে মন্দির গেল, কে মসজিদ গেল, এটা দেখে না। কিন্তু এই দল ক্ষমতায় থাকলে মুসলমানের মসজিদ ভেঙে তারা তাদের মন্দির তৈরি করে নিবে। এখন দুটো দল, এই একটা রাষ্ট্র, এই ক্ষমতায় আসলে মুসলমানদের নিরাপত্তা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, জানের নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা আছে। কিন্তু এরাও কিন্তু কাফের। আর এরা যদি ক্ষমতায় থাকে তাহলে মুসলিমদের নিরাপত্তা নাই। এখন বলেন, এই যারা দল আছে এদেরকে এই দেশে মুসলিমরা যদি ভোট দেয়, আর আপনি জানছেন মুসলমানরা যদি একটাই ভোট দেয় তাহলে যে জালিম শাসক আছে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। এখন ভোট দেওয়া জায়েজ না, না জায়েজ, না শিরক না হারাম? বলেন ফতোয়া, বলেন। এবার শোনেন, এরকম দারুল হাক যখন হবে, এই সময় ভোট দেওয়া, শেখ সালেহ আল উসাইমিন বিন বাস, শেখ সালেহ আল মুনাজ্জিব, আব্দুর রাজ্জাক বিন আফিফি, সমস্ত সৌদি ওলামারও একমত, এই দেশে ভোট দেওয়াটাই মুসলিমদের জন্য ওয়াজিব। ভোট দিতে হবে, জালেমকে তখন ক্ষমতা থেকে ফেলে দিতে হবে। শোনেন, এই ফতোয়া আবার আপনি এবার প্রয়োগ করে নিয়েন না আপনার দেশে। শেখ ইমাম নাসিরুদ্দিন আলবানী বলে একটা বই আছে, ফিতনাতুত তাকফির। আগে ভূখণ্ডকে ভাগ করতে হবে। এটা কি দারুল আমান, দারুল হার, দারুল দাওয়া? ভূখণ্ড কি? আরেকটা দেশের কথা কল্পনা করেন, যে দেশে মুসলমানরা ক্ষমতায় আছে, কোরআনুল কারীম শরিয়া দিয়ে রাষ্ট্র চলছে, কিন্তু এই দেশে একটা দল বেরিয়েছে, বিপ্লবী দল, যারা বলছে আমরা কোরআনের আইন চাই না, আমরা মডার্ন ল চাই, ব্রিটিশ ল চাই। এখন এরা তখন ভোটে দাঁড়িয়েছে। বলেন তো, একে এখন ভোট দেওয়া কি? কি হারাম নয়, শিরক। কারণ একদিকে আল্লাহর বিধান শরিয়া, আর একদিকে কি মানব রচিত বিধান, এটা শিরক। তো কোনটা হারাম হবে, কোনটা শিরক হবে, কোনটাতে দিতে আপনি বাধ্য? যতক্ষণ পর্যন্ত এই পলিটিক্স না বুঝবেন, ভূখণ্ডে কোথায় বাস করছে না বুঝবেন, ক্ষমতায় কারা আসতে যাচ্ছে, কে থাকছে, এরা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ভোট দেওয়া ডাইরেক্ট হারামও না, ডাইরেক্ট শিরকও না, ডাইরেক্ট জায়েজও না, ডাইরেক্ট ওয়াজিবও না। এটা সময়, স্থান, কাল, পাত্র ভেদে নেতা নেত্রী কারা আছে তাদের চেহারা দেখে, তাদের টেন্ডেন্সি, তারা কি চায়, এটা পরে বেস করে তারপরে সিদ্ধান্ত আসবে। এটা চিরস্থায়ী কোনো সিদ্ধান্ত না, এটা তাৎক্ষণিক ইস্তেহাদ করে তারপরে এটা বৈধ না অবৈধ ফতোয়া আসবে। কথা কি বুঝতে পারলেন? ওই দেশের ফতোয়া এই দেশে প্রযোজ্য হবে না, আবার এই দেশের ফতোয়া ওই দেশে প্রযোজ্য হবে না। কিছু কিছু ইসলামী মাসালা আছে যেগুলো তাৎক্ষণিক ইস্তেহাদ করে দিতে হয়। কথা বুঝতে পারলেন?
তালাকের ফতোয়া জেনে নিয়েছেন। এখন আপনার বউকে আমি তালাক দিয়েছি শুনে, আর আপনি তখন শুনলেন পাশ থেকে, ও হুজুর এই মশলাতে এইভাবে তালাক দিয়েছে, আপনাকে 4 একজন তালাকের মশলা নিয়েছে, আপনি তাও তালাক করে দিয়েছেন। তালাকের মশলা কি সবার এক প্রযোজ্য হবে নাকি? হ্যাঁ, আরে ব্যক্তি কি বলেছে কি না বলেছে সব শোনার পরে এক একজনের এক এক সিদ্ধান্ত হবে। সবার বোধ তালাকের ফতোয়া এক হবে না তো রে ভাই। এটা স্থান কাল পাত্র সময় হয়তো পরিবর্তন হবে কি হবে না, আর পরিবর্তন হয়ে যাবে। তাই এক তালাকের ফতোয়া নিয়ে যেমন সবার বোধ তালাক হয় না, তাই এই যখন ইন্টেলেকচুয়াল গোটা ওয়ার্ল্ডের রাজনৈতিক ভিউ নিয়ে কথা বলবেন, তখন এক দেশের ফতোয়া আর এক দেশে প্রযোজ্য হবে না। আজকে যে ফতোয়া দিলাম 2 বছর পর 5 বছর পর ফতোয়ার পরিবর্তন হতে পারে। কেন? সময়, ক্ষমতা কি আছে, জিওপলিটিক্স কি চলছে, আন্তর্জাতিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের কি ইসলাম নিয়ে তাদের মানে ফোকাসিং, সবগুলো দেখার পরে সিদ্ধান্ত আসবে। তাই এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, লিখবেন ভোট আমরা কাকে দেব। পৃথিবীর 39খানা রাষ্ট্রের পুরো পর্যালোচনা করে বোঝানোর চেষ্টা করেছি ওখান থেকে যে ভোট কখন দেওয়াটা জায়েজ, কখনো শিরিক, কখনো হারাম, কিভাবে দেবেন। যদি দুটোই মুসলিম হয় তো দুজনই ফাসেক, দুজনই মুসলিম, দুজনই ফাসেক ক্ষমতা দাঁড়িয়েছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এই দেশে কাকে ভোট দিবেন, না ভোট দেওয়া বৈধ হবে না না অবৈধ হবে, ওই আলোচনাতে পেয়ে যাবেন, যেটা বাংলাদেশের প্রেক্ষাপট। ওই আলোচনা দেখে নেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আমার ছেলে এসেছে, বাচ্চা বাড়ছে নাকি? ইমাম যদি রীতিমতো সবসময় পান, তামাক, জর্দা খায়, এটাকে আপনি কিভাবে দেখবেন? ইমাম যদি প্রতিদিন পান, বিড়ি, সিগারেট, জর্দা খায়, তাহলে তাকে কিভাবে দেখবেন? তাকে আল্লাহর ওলি বলতে হবে। আপনারা কি বলবেন বলেন। শোনেন, মানে আপনাদের সাতক্ষীরা গ্রামের বাসী কক্সবাজার যাবেন বেড়াতে, শীতের মৌসুম, কক্সবাজার যাবেন বেড়াতে, ঘুরতে যাবেন। তো 50 জন মুসল্লি, মসজিদে মুসল্লি, বেস্ট মুসল্লি যারা জামাত কাজা করে না, তারা সবাই মিলে পরিকল্পনা করলে কক্সবাজার যাবে, ঘুরতে যাব। সব আল্লাহর ওলি এক একটা, 2-3 বার হজ উমরা সব করেছে, জামাতে নামাজ কাজা করে না। 50 জন মুসল্লি ভালো, আর একটা বাংলাদেশে বড় একটা বাস ভাড়া করেছেন, সবাই গাড়িতে চেপেছেন, ড্রাইভার যে মালটাকে নিয়েছেন ওটা মাতাল। এখন বলেন তো কি হবে? গাড়িতে যাবেন, প্যাসেঞ্জার সব আল্লাহর ওলি, কিন্তু ড্রাইভার বেটা মাতাল। এখন কি করবেন? ও কি নিয়ে যাবে না যমুনা ব্রিজের তলায় ঢুকে রেখে দেবে, পদ্মার তলায় ঢুকে রেখে দেবে? কক্সবাজারের দেখার স্বাদ আপনার পূরণ হয়ে যাবে। তো সমাজের আপনারা মুসল্লি মাতালকে কেন রাখবেন মসজিদে ইমাম? কেন রাখবেন? এখন যদি দেখেন না সবাই তো হুজুর এরকমই, সবাই এরকম, তো কি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে নাই মানছে তো কানা মামাই ভালো, মদ খোরছে তো বিড়ি খোরটাই ভালো, আর বিড়ি খোরের চাইতেও যে জর্দা খাই ওটাও ভালো। এখন ওর পিছনে নামাজ পড়বেন, পড়ে ন্যাংরা মামা। মৃত্যুর সংবাদ মাইকে দেওয়া যাবে কিনা? সুনান তিরমিজি হাদিস না 986, জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে নাই, এটা থেকে বিরত থাকা। এটার ব্যাখ্যা তাফসীর আওয়াজিতে আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন যে এর উদ্দেশ্য হচ্ছে এটা যে জাহিলি যুগে ইহুদিরা কবর দেয়। আপনারা কি জানেন ইহুদিরা কবর দেয়, খ্রিস্টানরা কবর দেয়, জানা আছে? তো ইহুদি খ্রিস্টানদের কেউ যখন মরতো, সেই সময়তেও জাহিলি যুগেও ওই সময়তে তারা একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিত, তার একটা ঘোড়া বা উটের পেটে চড়ে চড়ে গোটা এলাকাতে প্রচার করে বেড়াতো, অমুক মারা গেছে, এই ব্যক্তি এইভাবে প্রচার করতো। তো আল্লাহ নবী ওটাকে দেখে বলেছে এটা জাহিলি রীতি। ইবনু মাজাহ, আহমদের সহিহ হাদিস বর্ণনা আছে। কথা বুঝতে পারলেন? এটা জাহিলি রীতি। এখন আমাদের সমাজে ঘোড়া উটের পরিবর্তে গাড়ি ঘোড়া হয়ে গেছে। ওরা ঢাক পেটাতো আর মানুষকে জড়ো করতো আর বলতো আমরা মাইকে বলছি, তাই নয় কি? এই জন্য অধিকাংশরা বলছে এই নাই থেকে দূরে থাকতে হবে, এটা হচ্ছে জাহিলি রীতি। তবে সহিহ বুখারীতে বেশ কয়েক ডজন হাদিস পাওয়া যায়। কি হাদিস? যে আল্লাহর নবী মৃত ব্যক্তির খবর তিনি জানতে চাইতেন। যেন একটা নারী, বৃদ্ধা নারী মারা গেছে, নবী তখন বলছেন সাহাবীদেরকে যে বৃদ্ধা নারীকে তো আর দেখি না। সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, তো কয়েকদিন আগে মারা গেছে। নবী বলছে আমাকে জানালে না? বলছে আল্লাহ নবী ভয় পাচ্ছিলাম, রাত্রিবেলা আপনি আসবেন, শত্রু ভয় পাচ্ছিলেন, এই জন্য জানাইনি। চিন্তা করে দেখেন, নবীর জামানে নবীর একজন সাহাবী মারা গেছে, মহিলা সাহাবী, নবী জানে না। তার মানে কি প্রচার হয়েছে? প্রচার হয়নি বলেই তো জানতে পারিনি। নবী হচ্ছে জানা নিলে কেন? এটাই দলিল, নবী জানতে চাচ্ছে, বললেন না কেন আমাকে, খবর দিলেন না কেন? এই জন্য ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইবনু মাজার ব্যাখ্যা কমেন্টারি করতে গিয়ে তিনি ব্যাখ্যা করছেন, ইশারা করতে গিয়ে, যে খবর দেওয়া আর প্রচার করার মধ্যে পার্থক্য আছে। খবর আর প্রচারের মধ্যে কি আছে? খবর আর প্রচার ঘোষণার মধ্যে পার্থক্য আছে। খবর কি? একজন ব্যক্তি একজনকে দেবে, এটা খবর। প্রচার কি?
একজন ব্যক্তিকে বলবে, একজন ব্যক্তিকে দায়িত্ব দেবে, 1000 মানুষ শুনবে। এটা হচ্ছে প্রচার। হাদিস যেটা নিষেধ আছে সেটা প্রচার করা, কথা বুঝতে পারলেন? প্রচার নাই, এটা নিষেধ, কিন্তু খবর দেওয়া বৈধ, কথা বুঝতে পারলেন না? খবর দেওয়া বৈধ। এই দুটো থেকে মধ্যম পন্থা অবলম্বন করবেন। অনেকের মসজিদ থেকে মাইকও করে, এ মারা গেছে বলে, কি বলে না? আর মসজিদের মাইক মানে তো সর্বজনীন মাইক, কার জুতো হারিয়ে গেছে ওটাও প্রচার করে, যে হাবলা আমার জুতো দিয়ে যা। গত বছর ফেসবুকে দেখছিলাম সিলেটের এক মসজিদের রামাজান মাসে বলছে, মানে সবার খাবার খাওয়া হয়ে গেছে, হুজুরের খবর এখন আসেনি, হুজুর মাইকে যে শোনেন আর মাত্র 10 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খাইলে খাইলা, নাহলে আজান দিয়ে দেবো কিন্তু। মানে বলছে আজান দিলেই শেষ। একজন বলছে যে শোনেন আর মাত্র 15 মিনিট আছে সাহারি করার, সবাই খাবার খেয়ে নিচ্ছে কিন্তু এখনো হুজুরের খাবার আসেনি, তাড়াতাড়ি দেন খাবার, এখনই আজান দিয়ে দেবো। মানে ভয় দেখাচ্ছে, চিন্তা করেছেন? শোনেন, মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া থেকে বিরত থাকবেন, খবর প্রচার করেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। যে কথা আল্লাহ বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করি না আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর দোয়া শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।